ভোটের আগে স্বস্তি বাবুল সুপ্রিয়র। আসানসোলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মত্ত অবস্থায় প্রচারের অভিযোগ নস্যাৎ করল নির্বাচন কমিশন। আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করে আসানসোল সিটিজেন্স ফোরাম। ওই সংগঠনের সদস্য সঞ্জয় সিংহ দাবি করেন ৩০শে মার্চ রানীগঞ্জে মত্ত অবস্থায় প্রচার করেন বাবুল সুপ্রিয়। একই অভিযোগ জানিয়ে আসানসোলের রিটার্নিং অফিসার তথা এডিএমকে চিঠি দেন তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারিও। অভিযোগের সত্যতা যাচাইয়ে বাবুলের রক্ত পরীক্ষার দাবি করেন তিনি। অভিযোগ অস্বীকার করে কমিশনকে চিঠি পাঠান বিজেপির তারকা প্রার্থীও। এর প্রেক্ষিতে পুলিশকে তদন্ত করতে বলেন আসানসোলের রিটার্নিং অফিসার। রবিবার বিকেলে ওই রিপোর্ট জমা দেয় পুলিশ। তদন্ত রিপোর্ট উদ্ধৃত করে আসানসোলের রিটার্নিং অফিসার অমিত দত্ত জানিয়েছেন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মত্ত অবস্থায় প্রচারের যে অভিযোগ করা হয়েছিল তা ভিত্তিহীন। পুলিশি তদন্তে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, তদন্ত রিপোর্ট সম্পর্কে কমিশন তাকে অবহিত করেছে। পার্সোনাল জিত ছাড়াও যারা আমার উপর ভরসা করেছেন, বিজেপি বলুন বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রামদেবজি, যারা আমার উপর ভরসা করেছেন, তাদের সবাইকার জন্য একটা বিরাট বড় মরাল জিত। তো আমি যে ওনাদের নামে যে মানহানির মামলা করছি তার লিগ্যাল নোটিশটা বুধবারে পাঠাচ্ছি। লিগ্যাল নোটিশটা জিতেন্দ্র তিওয়ারি এবং সঞ্জয় সিংকে পাঠানো হচ্ছে। আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইতে হবে, তা নইলে এই যে অ্যাডমিনিস্ট্রেশনের যে ইনকোয়ারি করে যে এটা যে একটা ভিত্তিহীন অভিযোগ হিসেবে যে জানা গেল, এটা আমার এই মানহানির মামলাটাকে আরো মজবুত করে। প্রতিপক্ষ হিসাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল থাকবে ভেবেছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের প্রতিপক্ষ হিসাবে বিজেপি নয়, সিপিএম নয়, আমাদের প্রতিপক্ষ নির্বাচন কমিশন। বিজেপির হয়ে নির্বাচন কমিশন নির্বাচন লড়ছে। ন্যাচারালি ওই নির্বাচন কমিশনের আন্ডারে যদি তদন্ত হয় তাহলে এই ধরনের রিপোর্টই আসবে। বাবুল সুপ্রিয়র দাবি, রিটার্নিং অফিসার তাকে জানিয়েছেন ভিত্তিহীন অভিযোগ করায় জিতেন্দ্র তিওয়ারি এবং সঞ্জয় সিংহকে সতর্ক করেছে কমিশন। মিথ্যে অভিযোগ করায় অভিযোগকারীদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ২ কোটি টাকার মানহানির মামলাও করবেন বলেও জানিয়েছেন বিজেপির তারকা প্রার্থী। সমিত সেনগুপ্ত, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ।